হিসাবে কইছেন সময়ের দাম দেবা। আমরা তো খালি শোনা ধরাইলাম, আর আল্লাহর রসুলে এই মাসে দোয়া করতা, প্রতি মুহূর্তে আল্লাহ রসুলে দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান। নবীজি যে দোয়া করতা, এই দোয়াটা আমরা লাগে সুন্নত নাই, থোড়া মাথন জানি আমার লাগে সুন্নত নাই। তে জীবনে এই সুন্নত খে কদিন আমল করছো, ওয়াজ তো শুনতেও চাও না, এটা তো আমরা আমল করি না। নবীজি কইতা, আল্লাহ শাবানও আমারে বরকত দেও রে দয়াল, আমার স্বাস্থ্যের মধ্যে বরকত দেও, আমলও বরকত দেও, ইমানও বরকত দেও, হর জিনিসও তুমি বরকত দেও, এবং সুস্থ সবল দেখে আয় আল্লাহ রমজান পর্যন্ত আমি নবীরে আপনি পৌঁছাইয়া দাও। একবার সুবহানাল্লাহ। আমরা রমজান পর্যন্ত সারা গিয়ে বুঝতাম পারবো করি কোনো আশা আছেন? আল্লাহ যদি পৌঁছাই না চাইলে বুঝতাম পারবো নি? সুতরাং এই দোয়াইগো করার দরকার আছে নি না নাই? যে জিন্দগি ভুল করলাম, বাকি জিন্দগি আজ থেকে যদিন রয়েছে ডেইলি, আর যদি পারি না ফাঁসক নমাজের মাঝে 5 বার যদি পড়ি, তাইলে যদিন রয়েছে বাক্কা কয়েকবার দোয়া করা হইব না, তোরা মাতি না। এর লাগে সরাই কই দোয়া করবো ইনশাআল্লাহ। কিদা করবো হলো একবার, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ফরবা ওয়া বাল্লিগনা রমাজান। اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان। 3 বার আর একবার, اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان। যদি কেউ আমরা আরবি ফাউরি লাই পারি না, আমরা দোয়া করবো, আল্লাহ শাবান মাস আপনি আমারে বরকত দান করো, আল্লাহ আপনি আমারে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। এই দোয়া করতাম পারবো তো সরাই? প্রত্যেকের নিজের লাগি নেন তো একটা আমল পাক্কা নিয়ত করি আমরা করবো, হোক ইনশাআল্লাহ। আমার আল্লাহরে হোক, আল্লাহ আমলের তৌফিক দেখবা, হোক আমিন। মাশাআল্লাহ। এক একটা কথা যে আসাবউদ্দিন সাহেব মাগরিবের বাদে প্রচুর ওয়াজ করছেন, আপনারা মাশাআল্লাহ শুনছেন, কিন্তু আমল করবার লাগে কোনখান করছেন? শাইরা বজা, আমল সে জিন্দগি बनती है, আমল সে জিন্দগি बनती है, जन्नत भी और जहन्नम भी, वखाकी अपने फितरत में ना नूरी है ना नारी, वखाकी अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবাই জীবন বনব, আমল করতে নাই জীবন বেকার হইব। আমল করবাই জন্নতে যাইবাই, আমল বিগিল যাইবাই জাহান্নামের মালিক বনবাই। এই মাটির শরীর যেটা আল্লাহ বানাইছে রে ভাই, এই মাটিটা জন্নতিও ছিল না, জাহান্নামীও ছিল না। এই বডির নাম মানুষ নাই। খাইল আব্বারে কবর তুইয়া বলিস, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একবার চিন্তা করি আমার ভাই হল, যে আমল যদি করি না জীবন বন্ত নাই। আরে জীবন হইতে আমরা কিতা চিন্তা ধারণা করছি জানি না। জীবন হইতে এই দুনিয়ার জীবন, এটার নাম জীবন না। দুনিয়ার যে জীবন, এটার নাম জীবন নাই। আপনি আমি তোরা আমার জীবন ভাই, আসল জীবন ভাই চিন্তা করি। আমার ভাই পুরা খেয়াল করবা, উঠা বসা লড়াচড়া নাই, কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আমার টাইম খুব কম আছে, কম সময়ে বেশ মাতিতাম। সামনে মোবারক এক মাস রমাজান, আমরা রেওয়াজি রমাজান যদি পালন করি তাইলে কোনো লাভবান হইতাম না। আর আল্লাহর রসুলে কইরা এক রমজান থাকি আরেক রমজানের মাঝখানো বন্দায় যত গুনাহ করে, এই রোজার বিনিময়ে সারা গুনাহ আল্লাহ মাফ দিলা। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে রমজানের গুরুত্ব দেওয়া দরকার আছে না? নবীজিও দোয়া করছেন রমজান গিয়া ফসিবার লাগি, আমরাও দোয়া করতাম। এর কারণে রমজান সম্পর্কে আলোচনা করব। আমি আগে চাইছি না বিষয়, পরে দেখছি আমার বিষয় পর্দা এবং যুব সমাজ। আশা করি শেষের দিকে কিছু আলোচনা করব, কিন্তু ইন দ্য মোমেন্ট আমি মনে করি আর সবচেয়ে জরুরি হইল রমজান সম্পর্কে আলোচনা করা। কারণ আমরা রমজানকে একটা হেলায় কাটাই দিই। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম
আমার বাইরে জীবন হইতে দুনিয়ার জীবন, এটার নাম জীবন নাই। আপনার আমার আসল জীবন খানো একবার চিন্তা করি। আপনি আমি রূহে জগতের মধ্যে ছিলাম, ওখান থেকে আল্লাহ স্থানান্তরিত করিয়া ইন্তেকালের মাধ্যমে আপনার আমার কবরের ফেটো দিয়া এই একটা জিসিম গঠন করিয়া জিসিমের ভিতরে আল্লাহ ঢুকায়া দুনিয়ার ফেটো আল্লাহ ছাড়ি দিলা। দুনিয়ার ফেটো আবার বাদে আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিছে, হে গোলাম বান্দি হল, আমি তোমরা এই দুনিয়ার যে জীবনটা দিলাম এটা একটা পরীক্ষার হলো তোমরা বসাইলাম পরীক্ষা লওয়ার জন্য। কি পরীক্ষা আল্লাহ লইত? আল্লাহ প্রশ্ন পেপার আমরা দিলাইছেন, আনসার শিটও দিয়া দিলাইছেন, রিজাল্ট ঘোষণা করিয়ে দিয়া কইছেন আমি পরীক্ষা লইম, সে আমার নাফরমানি করো, সে আমার বিধান হয়ে জীবন বানাও। সেই পরীক্ষার হলের মধ্যে তোমারে বসাইলাম। পরিচয় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা গরম পানিল লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা আগে যাই লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার হাফিজ হুজুরে মসজিদে হরুতা মারসাদ হরুতা পড়াইন দেন, সালাম আলাইকুম মাতুন না পড়াইন তো। ফড়াইবার সময় বেতা তলইয়া চক্কর দে। একদিন ফড়াইতিরা আর সাইতিরা একটা দেখলার সামনে যেটা হরুতা আসন ইটাই ডরাইয়া খুব পড়িতিরা, আর মাঝে যেটা এটা বেশ নাই মোটামুটি একটা ফড়া, আর পিছনে যেটা এটা বিলকুলও হড়িলা না। এখন আপনাদের কাছে বিচার চাই, আর যেটাই হুজুরের সামনে বইয়া পড়িছেন না ওটাই বাড়িতে গিয়ে পড়িবেন, সুরাই মাতো না কেনে সারাই কসাই পড়িবেন। তো আপনারা সুন্দর হইয়া বইছো, আমি আলোচনা করি। আর আমি একটা ইমান টেস্ট করবার লাগে কইলাম থোড়া আল্লাহর জিকির করো। সামনের ভাই আনতে মাশাল্লাহ 1 নম্বর খেয়েছেন, মাঝের গুলো মাতালা চালাই, মাঝে মাঝে লসাও নাই, খরে দি বিলকুল লড়া নাই। ওইটা কারবার করো যদি সইতে তুমি যেন আমল করতে পারবে নি বাড়িতে গিয়া। হ্যাঁ, আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, এক একটা কথারে দাম দেও, মাথার চলাইয়া চিন্তা লাগাও, দিলের মধ্যে জায়গা দেও, আমলে পরিণত করো। আমার বিশ্ব নবী ফরমাইয়া সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম। 7 প্রকার মানুষের ময়দানে মাশর আমার মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। বাইরে ময়দানে মাশর কাহাকে বলে জানি না, সামান্যতম চিন্তা লাগাও। যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইবা, এই জমিন না এটা সারারে আল্লাহ শেষ করে লাইব। আল্লাহ কইছে ইজাস সামাউন ফাতারাতুম ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাতুম ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কইছে দুনিয়ার মানব জাতি একবার চিন্তা করো, 7টা আকাশ আমি বানাইছি। দুনিয়ার বৈজ্ঞানিকে কইছে আকাশ কোনো কিচ্ছু নাই, তারা জ্ঞান শেষ হয়েছে, এক আকাশও যাইতে পারছে না, তারা কইছে মহাশূন্য। আর আমি আল্লাহ আমি 7টা আকাশ বানাইছি, একটার উপরে 8টা রাখছি। এই 7 আসমান একদিন রই রইয়া শেষ করিলাম। ইসরাফিলে যেদিন ফুক দিবা 7টা আসমান ভাঙ্গিয়া শেষ হয়ে যাইবা। আসমানের যত গ্রহ নক্ষত্র তারকারা যে আছে সব দুনিয়ার ছুটি ছুটি করিয়া শেষ হয়ে লাইবা। সমুদ্রের যা পানি আছে সারা এক জায়গায় জমিয়া খাওয়ার মধ্যে উড়াই দিলাইবা। মাটির ফেটো যা আছে মাটি এবার করে দিলাইবা। এই দুনিয়ায় কান শেষ হয়ে লাইব। তখন মানুষে বুঝতে পারবো কিতা লইয়া আর কিতা খামাইলাম, কিতা লইয়া যাইতাম খাইল কিতা হইব। ও দিন জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইবা।
আমার ভাই হল মাথার মধ্যে সূর্য লাগি লাগি হয়ে যাইব, মানুষটার গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইব। অর্থাৎ গুনার কারণে শরীর থেকে গাম বাড়নি আরম্ভ হইব, যে আন্দাজা গুনার সেই অনুপাতে গাম বাড়ইব। খেরর নলা ফানি, খেরর হাঁটু ফানি, খেরর কমর ফানি, খেরর গলা অতখান গাম হইব, খেও ছাত্রীতে টাকবরে ভাই। ও দিন আল্লাহর আরশের কি পর্যন্ত দাম থাকবো একবার চিন্তা লাগাও। আল্লাহর আরশের ছায়ার তলে যে জায়গা হইব বেলা হিসাবে জন্য তো যাইব। নবীজি ফরমাইছেন মান হুসিবা হুসিবা, যারে আল্লাহ হিসাব করা করব তারে আল্লাহ আযাব দিলাইব। ও বাইরে একবার চিন্তা লাগাও, 7 প্রকার মানুষ আরশের ছায়ার তলে জায়গা হইব। এর মধ্যে একজন হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষটা, ও মহিলা এবং পুরুষ যে একলা 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 বইয়া লুকাইয়া বইয়া জনমানব থেকে সরিয়া একলা বইয়া হরিয়া আল্লাহর গোলামে পড়িব। লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইরা উম্মত আমার, যে উম্মতে একলা লুকাইয়া বইয়া আল্লাহ 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 ইল্লাল্লাহর জিকির করব, আমার মাওলারে ডরাইয়া তার চকুর পানি খান বাইয়া ছাড়ি দিব। আল্লাহর রাসূলে ফরমাইরা উম্মত রে, এই বেটারে ময়দানে মাশর মহান আল্লাহ তার আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। খাইল কইতেন আর জোরে কও সুবহানাল্লাহ। আরশের ছায়ার তলে হামানি লাগবো নি সারার জোরে মাতি না? মাত্র ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা তো হামাইতেও লাগবো। কারণ ময়দানে মাহশর হিসাবের কাঠগোলাত আজি গেলে ছুটা কঠিন আছে। নবীজি ফরমাইছেন মান হুসিবা উযিবা, জানে আল্লাহ হিসাবও তুলি লাইব তানে আযাব দিলাইব। আমরা হিসাব দিতাম পারমুনি, ছোড়া মাতি না? আর আরশের ছায়ার তলে হামাই গেলেও জান্নাতি। একবার হও সুবহানাল্লাহ। আরে তোমার কোনো হিসাবও নাই, তাইলে আমারই দরকার আছে নি না নাই? সারাই মাতি না? তাইলে এখন তুমি তোমার জিন্দগি কদিন জিকির করছো আর খান্দিছো। আমরা তো খান্দি নাই। আমরা খান্দি মাল লাগি, ফুয়াল লাগি, বিবির লাগি, বাচ্চার লাগি, বেমারর লাগি, টেকার লাগি, অভাবর লাগি, বিপদর লাগি, কিন্তু নিজর লাগি খান্দি না। এটা ওয়াজ শুনবার লাগি নাই। আল্লাহু আকবার। আরশের ছায়া হতে আমাইতানি জি হয়, জিকির মারতাইনি জি না ওইবনি মাতো না রে। ওটা মেসাবরে গিয়া কইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করার বড় ইচ্ছা আছিল খোকা। হুজুরে কইলা মৌ খাইছি গই এক মুস্তাহাব। কয়দিন খাইয়া ইয়া কইছে রে বা হুজুর সুন্নতিটা অর্থ মিথ্যা নি, আরো খান কই না। হুজুরে কইলা বিয়া করিও যাও এগুই এক সুন্নত। আরো কয়দিন ভাইয়া কইছে হুজুর মাশাআল্লাহ সুন্নত ঠিক আছে, আরো খান খোকা। হুজুরে কইলা তোমার স্ত্রী মহাশয়রে লইয়া দুইজনে আইজ তাজুদ পড়িও। যে বেটায় ফজর পড়ে না ওকে তাজুদ পারব। আর ঠান্ডা রাত বাক্কা কুসলাইয়া বাদর দিন গিয়া কয় হুজুর এটা অত ঠান্ডা সুন্নত না বা। আল্লাহু আকবার। কথাটারে দাম দেও না একবার। যে আল্লাহর রাসূল এবং মাজার রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও উম্মতে, আল্লাহ কিয়ামতের ময়দানে তার মহান আরশের ছায়ার তলে জায়গা দিব রে ভাই। যে বেটায় আর যে বেটিয়ে আল্লাহরে ডরাইয়া একলা লুকাই গেছে কি জনমানবহীন জায়গাত গেল, যে জায়গাত মানুষে তারে দেখে না, ওলা জায়গাত গেল কারণ রিয়া হইত না, একমাত্র আল্লাহর লাগি খান্দিত। আর গিয়া বইয়া পড়েছে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আমরা তো জীবনে কান্দিছি না, আর খান জিকির ইলা করছি না। তাইলে একটা কথা আপনাদের কাছে আজ আর আগে দিয়ে মাতিবার খাম নাই। আমরা একটা সুবর্ণ সুযোগ সামনে আছে, ওটা কি আমরা সবক শুরু করে দিতাম। আমরা ও যে সামনে রমজান মোবারক আর নান তোরা মাথুন না সারা আমরা মাথুন না। যদি হয়তো ওই সময় উঠিয়া 20 রাকাত সুন্নত নামাজ পড়ি তাই 3 ভাগের 1 ভাগ উঠিলে না। খানের ব্যবহার খুব উঠোই।
একদিন অঞ্চলে কোনো মানুষে গফ করছে নি বলে ভাই খাই দেবা আমার তাদুত ছুটি গেছে এই কান নাই, কিন্তু একজনের চেখরি ছুটি গেলে আস্তা খালা চলার সকল দোকানো বাদর দিন কইব দিনের মন্দ কইও না খাইলে খাইতাম পারছি না, এটা গা আছে নি না নাই? আরে তোরা মাথই না ইবাসু বুঝে হিবাসু না। আমার ভাই তো আমি কইতাম চাই আর কথা সারা চেখরির সময় উঠি নানি, সারা আরশোর সহায়তলে আমাইতাইনি, তাইলে উঠিতে সময় আধা ঘন্টা আগে উঠি যাও, উঠিয়া আপনি সাইড সই রাখার তাহাজ্জুদ ফড়িলাম, ফড়িয়া সারারে জাগাইবার আগে বাচ্চি নিবাইলাও, কারণ লুকাইয়া করতে তো নিবাইয়ার আল্লাহর ভাই তুমি তুলা দিয়াল লাগাইয়া আর বইয়া ফড়ো আল্লাহ 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 আর খান্দা লাগাও। নবীজি কইরা খান্দা এলাতে খান্দার বান কর, মুখ খান খান্দা লাগাইবা না, এটা নবীজি কইছেন না মাতই না কেনে, ঠিক আমরা করি না কেনে রে ভাই, ওটা শুরু করতাম ইনশাআল্লাহ, মাতই না কেনে ও শুরু দেও খান্দো। এটাই কইছে ওয়ামান খান্দো সারে যার, ওয়ামান খান্দো সারে যার, খান্দিতে খান্দিতে তুমি হলাবে করার। ওয়ামান খান্দো সারে যার, ওয়ামান খান্দো সারে যার, খান্দিতে খান্দিতে তুমি হলাবে করার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, মন খান্দো যারে যার, খান্দিতে খান্দিতে তুমি হলাবে করার। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার ভাই নবীজি ফরমায় দা উম্মত, যেভাবে গাভীর দুধ থাকি বান টান দিবার করার বাদে, বাবির দুধ গাভীর বান থাকি দুধ টান দিবার করার পরে আবার সেই দুধ দোকানি বান্দর মধ্যে অসম্ভব হয়ে যায়। আমার যে উম্মতে আল্লাহ ডরাইয়া খান দিলায়, চকুর পানি ছাড়ি দিলায়, আমি নদী হইয়ার তারে জাহান্নাম মধ্যে বা আল্লাহ লাগিও ভাবে অসম্ভব হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও একবার সুবহানাল্লাহ। আল্লাহর কসম বন্দায় আল্লাহ ডরাইয়া খান্দায় কিলা আর গুনাহ করতে পারবেন, তোরা মাত্রই না খেলে। আমার আল্লাহ পাকে কইছেন ফালিয়াযহাকু কালিলাম, ফালিয়াযহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে কইয়া ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, গোলাম রে তুমি ক্ষমাইয়া আসো, ফালিয়াযহাকু কালিলা তোমরা ক্ষমাইয়া আসো, ওয়ালিয়াবকু কাসীরা তোমরা বেশি বেশি কান্দো। আমার আল্লাহর রাসূল ফরমাইছেন হুররিমাতিন নার আলা সালাসাতি আইয়ুন, তিনটা চৌকর লাগি মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইলেন। এক নম্বর চৌক হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চৌকে মহান আল্লাহ ডরাইয়া তার চকুর পানি ছাড়ি দিলাই। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে যে সবক আমি দিলাম, আল্লাহ আমারে আপনারা সারারে আমলের তৌফিক দেখো, আমিন। সারাই আমল করবো তো ইনশাআল্লাহ, এখানে জোরে একবার কবা ইনশাআল্লাহ। এক একটা কথা খেয়াল রাখবা, পয়লা কইছি শাবানের লাগি দোয়া, রমজানের লাগি দোয়া হইতো। দুই নম্বর কইছি এই আপনার আল্লাহর লাগি খান্দা হইতো, নিজে খান্দি চাই, আমরা খান্দি না, আল্লাহর ওলি হলে খান্দি চারে ভাই। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন এশার নামাজ পড়িয়া হুজরা মুবারক আরাম ফরমাইছেন, শয়তানি আইয়া সাহায্য করছে, গুমানির সাহায্য করছেন। একলা রুমত আখতা উঠিয়া দেখছেন ফজর রক্ত হয়ে গেছে, যেমনে দেখছেন ফজর রক্ত হইছে আর তাহাজ্জুদ পড়িতে পারছেন না, দৌড়াইয়া গিয়া মসজিদ জমাতে নামাজ পড়িলা, পড়িয়া রাস্তায় রাস্তায় দৌড়াই না খান্দন আর কইন আল্লাহ আজকে কি গুনাহ করছি দয়াল মালিক, কি কারণে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলায় না। না সুবহানাল্লাহ, আরে খাই সুবহানাল্লাহ, ওলা মাইরে খাইছে না নি, জোরে একবার হো সুবহানাল্লাহ। আজকাল মুসলমান ডিজিটাল হইয়ার বিড়ি খাইয়া কিতা মাতি যায়, যুবক হলে তারা সুবহানাল্লাহ এটা কইন না, কারণ তারা এখন থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, সরি সারি ওটা কইন না, মাতইন না জোড়া।
আসলে স্পেলিংও জানে না, তো খালি শুনিয়া আন্দার বকা বকের। হ্যাঁ, উল্টিয়া পড়লে কয় সরি। একদিন কি আমার ফা লাগাইছে, কয় সরি। এখন মুসলমান না মুসলমান চিনা যায় নিবা মাতই না খেলে সাইডো বাজুর বারান্দা চাষি এখনো ফিল্ডার বাধা এখান তো ওলা দেখা যায়নি জি। তো ফাও লাগাইছে, আমি কই গে সরি কইল এগু কিতা মুসলমান ন মুসলমান চিনতো ভাইতায় জিকাইলাম কিতা হইছে রে বা, কয় জি না হুজুর ফাও লাগ গেছে। হুজুর হওয়ার বাদে বুঝবাইলাম তো এগু আমার মাল বুঝা গেছেন। ও খাইলাম বলে একটা থোড়া দমলো চাই তোরে মেসাবে হরুবেলা ইকাইছেন নি ওলা খাম হইলে তুমি সরি কইতে, কয় জি না হুজুর। কইবার কিছু আছেন মাঝে খালি কয় জি না হুজুর। আমার বড় আক্ষেপ লাগছে, হায় রে হায়। আজ মুসলমানের এরে কোয়া ও যেটাই সুরত সিরত বদলাইয়া আপনারা দেখুন জানি আগে তাই গান বাজনা কোনটা ডাইরেক্ট, এরপরে ওবা এয়ারফোন না কিটা হারাইয়া উঞ্চন নানি। এখন দেখছেন নি খালা গুফরের ফুকল এখন কি হারাই দিন না মাতলা নি তোরা জোরে মাতলা ঠিক আছে নি। একদিন আমি যাই আর দেখি কি ওলা গুফরের ফুকে হারাইছি। আমি ড্রাইভারটা জিগাইলাম, ওই বেটা ইগুর খানে দিটা কিটা হারাইছে রে, হয় হুজুর ইগু বলু থু। আমি কইলাম বলো তুই এগুলো লঙ্গির চলে তাকে বেটা এগুলো খানা দিয়ে মারিল গুছায় মাতি আর বেজুতে গুছায় মাতি আর কারণ এই যে খাম কিতাব বলার তোরা খেয়াল করো চাই। আল্লাহু আকবার ফতোয়ার কিতাব বার করিয়া মুফতি হলর দ্বারা লইয়া দেখো, যদি কোনো মুসলমানে গান বাজনা নাচ রং নাটক সাটক ইত্যাদি কার্টুন কিংবা তো ফেসবুকের গান বাজনা ইত্যাদি যদি খানে দিয়ে খেয়াল করিয়া শুনিয়া দিল দি যদি খালি মজা লইতে থাকে, মজা অনুভূতি করতে থাকে, তাহলে যত সময় শুনতে থাকব ফতোয়ার কিতাবে লেখা হয়েছে এই বেটাটায় খালি কুফরি গুনাহ করতে থাকব। একবার কই না নাউজুবিল্লাহ। এখন যদি কুফরি গুনাহ অবস্থায় মৌত হয়ে যায় বা তওবা যদি না করে রে ভাই, তাহলে চিন্তা লাগাও এবতা অবস্থায় যদি মারা যায়, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যারে অনুসরণ করিয়া তোমার জীবন গঠন করবাই কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তার লাগি তোমার হাসর করব। তোমার সুরত যদি মুসলমানের সুরত না হইয়া খ্রিস্টানের সুরত বনি যায়, ইহুদের সুরত বনি যায়, সনাতন ধর্মের সুরত বনি যায়, ইয়াদ রাখিও কাল কিয়ামতের ময়দানে তাদের লগে তোমার হাসর হইব। আর তার লগে যদি হাসর হই যায় আল্লাহর কসম জাহান্নামে তুমি ঢুকে যাইবা। একবার কই না নাউজুবিল্লাহ। তাইলে আমরা ইলাকা আমার জীবনে করতাম না, একবার হোক ইনশাআল্লাহ। সারাই কই না ইনশাআল্লাহ। মহান আল্লাহরে কই তুমি আমলের তৌফিক দিও, হোক আমিন। একবার সারাই জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আলোচনায় রত ছিলাম হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। আপনার এশার বাদে তার হুজরাত ওয়ারাম ফরমাইলা, দয়া করে থোড়া আগে দিয়ে আমরা হিক্কা মারি যাই, থোড়া আগে দিয়ে সেলা মারি হলে করে দিয়ে একটু ভিড় হয়ে যায়, থোড়া জিকির করে করে আগে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল এই কলমাটারে গলার তসবি বানাইলাও, কারণ সাফ নবীজি কইছেন জান দুনিয়া থাকি যাইবার সময় আপনি পড়িছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীজির ফরমান ফাদাখালাল জান্নাহ, আপনি দুনিয়া থাকি বিদায় লইয়াও গিয়া জান্নাতে হমাইবা। কওনা সুবহানাল্লাহ। তাইলে কালমা শরীফের দরকার আছে নি সারা? কিছু মানুষ কন হুজুর আমরা আল্লাহ বিল্লাহ বেশ করি না, নমাজও পড়ি না, আর আউরি গুড়িস কিছু সুদমত খাইলাই, দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত করতা। একবার কও না আউযুবিল্লাহ। কত দুঃখার মাঝে মানুষ আছে, কত দুঃখার মাঝে মানুষ আছে রে ভাই। বুঝা গেছে কলমা লইয়া আল্লাহ বড় বিহত করছেন, তোমার ভাই খালি বার করতে না। আপনি কলমা লইয়া যাওয়াটা বড় কঠিন, মৌত বড় ভয়ঙ্কর সময়, মৌত বড় ভয়ঙ্কর সময়। আমার আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহু আকবার, আল্লাহর কালাম। আল্লাহ কইছে তোমরা সরাই মৌতের কষ্টই গান বুক করা লাগবো।
কারণ মৌতর সিফাটা বড় ডাট সিফা রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মোবারক সিনার মধ্যে যে সময় হযরতে আজরাইল হাত রাখলাম, আল্লাহর হাবিবে ফরমায়, আজরাইল আমার সিনার মধ্যে তুমি হিমালয় হুদর পাহাড়ানি রাখছো নি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বরদাস্ত করতাম পারি আর না। একবার কোন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল কইল, গো আল্লাহর হাবিব, এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষকে আমি জান কবজ করবো, সবার যত আল্লাহ আমার আল্লাহ সবচেয়ে সহজ রাস্তায় আপনার জান কবজ করার লাগি মহান মওলা আমারে বিধান জারি করছে। হযরতে আজরাইলের কথা শুনিয়া বিশ্ব নবী খান্দনের কইল, আজরাইল রে, কি কথাটা আমারে শ্রবণ করাইলাই, কি বাক্য তুমি আমারে শুনাইলাই? সবচেয়ে সোজা রাস্তায় যদি আমার জান কবজ করো আর আমি এত কষ্ট অনুভব করিতে আজরাইল, তাহলে আমার উম্মতের সিনার যে সময় তুমি আট ফেলাইবাই, আমার উম্মতে কত কষ্ট অনুভব করব, এই সময় তো আমার উম্মতে কলিমা পড়া সম্ভব হইত নাই। আজরাইল রে, তোমার একটা কথা আমি জানাইয়া দিয়ার, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত এই পৃথিবীর জমিন আইবা, সারারে যে কষ্ট দিবার লাগি মহান আল্লাহ তোমারে বিধান জারি করছেন, এই মুহূর্তে আমি নবীর সিনাত দিয়ে দাও, আমার উম্মতের লাগি তুমি কোনো কষ্ট বাকি রাখিও না। একবার কইতাম না সুবহানাল্লাহ। আরে মুসলমান, একবার চিন্তা লাগাও, নবীজি দুনিয়া থাকি যাইবার সময় আমরা চিন্তা করছেন, একবার কই সুবহানাল্লাহ। আমার ভাই, ই মৌত সারার আছে না নাই? বহুত মানুষে প্রস্রাব পায়খানা করে দিল নি মৌতের সময়। বহুত মানুষে প্রস্রাব পায়খানা করে দে। মৌত বড় ভয়ঙ্কর সময়। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই সময় কেউ সাহায্য করতে পারছো না। আপনি যদি এই বিপদের সময়, আমার ভাই হল আর বুজুর্গ হল, যে সময় আমার মফলার মৌত আরম্ভ হইব, আমার আল্লাহ কইছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে গোলাম হকলে কইছেন আমার রব আল্লাহ, আমার স্বীকারোক্তি করিয়া ইমান আনছেন, সুম্মাস্তাকামু, এরপরে ইমানের মধ্যে মজবুত হয়ে গেছে গিয়া, হে ফুরা ফুরা ইমানের হক আদায় করি লাইছে, ফুরাভাবে ইমানের হক আদায় করি লাইছে, আমার আল্লাহ কইতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার গোলামের যে সময় মওত আরম্ভ হইব, আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতার বারিশ তার সামনে বর্ষণ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করো, আপনি যদি ইমানের মতো ইমান হয়, আমার আল্লাহ কইরা, আমার ভাই মওতের ভয়ঙ্কর সময়, যে সময় আজরাইল আযাবটা মারতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাগণ ফাটাই দিবা, তারা আইয়া আপনার সামনে আইয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বাইরে, আল্লাহর কোরআনের কথা মাথায় চিন্তা লাগাও, আমার আল্লাহ পাকের ফেরেশতা আইয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও গোলাম বান্দি তুমি ডরাইও না, তুমি কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না, আল্লাহ তাখাফু তোমরা ডরাইও না, ওয়ালা তাহজানু তুমি জান চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা কইবা, ও জান্নাতের সুসংবাদ তুমি শুনতে থাকো, যে জান্নাত সম্পর্কে তোমার মহান আল্লাহ তোমার লগে প্রতিশ্রুতি দিয়েছিলা। একবার কইলা সুবহানাল্লাহ। কে কইবা? ফেরেশতা বলে। কে কইবা? ফেরেশতা বলে। কোন সময়? আজরাইলের সময় জাকটা মারবা তোমারে। যদি তোমার ঈমান ঠিক থাকে, তোমার আল্লাহর বিধান যদি ঠিক রাখিয়া যাও, মরার সময় রহমতের ফেরেশতা তোমার সামনে আইয়া হাজির হইবা। আল্লাহর নবী ফরমায়, যাও সময় তোমার মনোনীত যে জান্নাত আছে রে ভাই, তোমার মনোনীত যে জান্নাত আল্লাহ তোমার লাগি গঠন করছে, ফেরেশতা সেই জান্নাতের সিনারে তোমার চকুর সামনে তুলিয়া ধরবা। যেমনে গোলামে ওদিকে যেমনে চাইব, আর কোনো এনাস্টিসাস ব্যবহার করার প্রয়োজন নাই। আল্লাহর গোলামে যেমনে তার জান্নাতের ভাই আখরিয়া চাইব, এবার ফেরেশতা আজরাইলে তার জমজান কবজ করবা। আল্লাহর কসম, সামান্যতম কোনো কষ্ট ভোগ করতো না। কইনা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে সময় জান্নাত খান তুলামারি ধরবা ফেরেশতায়, আপনি জান্নাত খান বা চাইবাই, আপনার মাটির জিসিম তাকিয়া জান বারইতো করি পাগল হয়ে যাব, জান্নাত হইতো করি। কওনা সুবহানাল্লাহ।
একদিনও চিন্তা করছো এটা তো কিসা কাহিনী কইয়া না ডাইরেক্ট কোরআন শরীফ কইয়া আমার ভাই এখন আর বুজুর্গ খাল দুনিয়ার মানুষের ভাই মানুষের যদি দৈহিক কষ্ট বোধ পায় না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামা এত সুন্দর করে আল্লাহ বানাইছে রে ভাই বাহির তাকির ভিতর রক্ত কোনবাই যায় সারা দেখা যায় পানির গ্লাস মুখে দিলে কোনবাই যার সারা দেখা যায় তো একবার কও সুবহানাল্লাহ মিশরের বাদশার খাদ্যমন্ত্রী যে সময় লইয়া নিল বাজার তাকিয়ে গেলাম বা ইতিহাসটা কইতাম না শুধু একটা দেখাইতাম সেই আর পয়েন্ট যে ওই সময় লইয়া নিয়া তার ঘরে লেবার বাদে জুলাইখায় তাই পাগল হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের লাগে এই সময় পুরা বাদশাহদের মধ্যে একটা সমালোচনা আরম্ভ হইল যে মন্ত্রীর স্ত্রী আর বা আপনার তোমার গোলামের উপরে পাগল তাই গুনিয়া বিভিন্ন লাইনে বান্ধবী হলে বুঝাইল হইল তোমরা দেখছো না রে ভাই কোন বেটি দেখলে বুঝবাইলে এই বেটাকে তারা যে সময় মানলো না তখন একদিন সারা এই মন্ত্রীর স্ত্রীর সারা আপনার তাই বান্ধবী হলরে একগর নিমন্ত্রণ দিয়া আর হইল তোমরা ওখানে আইবা আজকে অতিথি আপ্যায়ন হইব হাসি খুশি হইব আর সারারে নিমন্ত্রণ করিয়া প্রত্যেকের হাতে একটা চাকু দিছে একটা আপেল দিছে দিয়া কইছে আমি যে সময় কইমো তোমরা খাটিয়া খাইবাই আর আখাগিয়া আর তার বান্দি হলরে কইছে যাও আমি যে সময় কইমো সময় ইসুফ রে নিয়াও ঘর ঢুকাইবাই সারা ইকানো বইয়া ততরা আমোদ প্রমোদের মধ্যে আসেন আখতা বান্দিয়ে খাদ্যমন্ত্রী স্ত্রী কই জুলাইখায় কইছে তারা লইয়াও হযরত ইউসুফ রে নিয়া হাজির করা হইছে আর বান্দি হলে তারা আপেল ওই সময় কইছে খাও তোমরা খাটিয়া ওই সময় তারা আপেল খাটা আরম্ভ করছেন আখতা ইউসুফ আলাইহিস সালাম আয়া দরজা বাই ঢুকিছেন যেমনে তার বান্ধবী হলে দেখছে দেখিয়া কইছে মা হা কুল হাশা লিল্লাহ আয় কইছে ইয়া আল্লাহ ই বেটা তো কোনো মানুষ নাই ই বেটা তো নিশ্চয় আল্লাহর ফেরেশতা একবার কওনা সুবহানাল্লাহ আর যেমনে হবাই চাইছে জুলাইখায় আর সারা বান্দি হলে হবাই আ করি চাইছন ইবাদি তারা আতিকানা খাটিয়া রক্ত বাইয়া খাফর চুবর বিজিয়া যার যেমনি হবাই হাক্কা বক্ষা লাগছন এক নবীর মানুষের সুরত দেখিয়া যদি মানুষে তারা আত খাটিতে বুঝবায় না আল্লাহর বানাই জন্নতিকান দেখার বাদে বন্দায় জান কবজ করতে বুঝবাইবন শোনা মাতেন না নবী যে ফরমাইতা তোমরা যদি ইমানদার বনে যাও আল্লাহর রহমতের ফেরেশতা তোমরা লাগি ফাটাইবা এই সময় আটার খামিরের ভিতরে আটার রুটি বেটিয়ে বানাইতো চাইছেন ওই সময় খামির কুটি বানাইয়া খামির তাকে চুল টান দিবার করতে জেলা বোঝা যায় না ওলা যে সময় বন্দায় তার মনোনীত জন্নতি গান দেখব আজরাইলে জান কবজ করবা সামান্যতম কোনো কষ্ট উপভোগ করছো না সুবহানাল্লাহ আমার ভাই এই কঠিন সময় আমরা লাগে আছে কঠিন সময় আছে লাগি নবীজি দোয়া করতা আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত সবাই পড়ো আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত 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 এই দোয়া সারার দরকার আছে শোনা পাচ্ছেন না এর অর্থ হইল আপনি কইলে আল্লাহ রে ও আল্লাহ আপনি আমারে সকরাতে মৌতের সময় সাহায্য করিও এই দোয়া করার দরকার নাইনি থোড়া জোরে পাচ্ছেন না সারা তাইলে আইজ থাকি লইয়া বাকি জিন্দেগি প্রত্যেক অক্তর নমাজের পরে আমরা দোয়াই কেন করবো হব ইনশাআল্লাহ সারা হব ইনশাআল্লাহ খান নিজর লাগি নাই পাচ্ছেন না কইবা ওয়া শুনিয়া কিচ্ছু পাইলাম না বহুত গুরুত্বপূর্ণ মাতগুলা ফলা ইকাইছি পড়িতে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান হো ওয়া বাল্লিগনা রমাজান এরপরে পড়িবে আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত এর অর্থ হইল হে আল্লাহ এই সাকরাতের কঠিন সময় তুমি আল্লাহ আমারে সাহায্য গান করিও সুবহানাল্লাহ সরাই করমুন ইনশাআল্লাহ তাইলে আজ বাড়িতে গিয়ে ওয়াজ করিলেও সরাই
বলে আজ থেকে ও দোয়া খান করো, কইবাই তো ইনশাআল্লাহ, কইবাই না ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে জিকাই অখর দেয়নি, মাঝে মাঝে জিকাই অখর দেয়নি, কেউ বেটিনতেও করবা, আর বেটিনতেও বেটাইনতেও জিকাইও, খালি আমি করতাম কি তুমি খর দেয়নি ইল্লা কইও, বুঝবেছো নি? একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি এক পয়েন্ট আসলাম। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন তার হুজরা মুবারক আরাম ফরমাইছেন। আরাম ফরমানির পরে আখতা হলা ঘুম লাগছে, একলা রুমো টাইনতা কইন, আর এমন ঘুম লাগলো আখতা উঠিয়া দেখুন ফজর তাহাজ্জুদের নামাজ পড়তে পারছেন না। যেমনে দেখছেন পাগল হয়ে গেছেন, দৌড়াইয়া গিয়া মসজিদে জমাতে নামাজ আদায় করলা। জমাতে আদায় করিয়া আর পাগল লাগাইন রাস্তায় ঘাটে খাটুন আর খান্দুন আর কইন আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না, সেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। একবার কইনা সুবহানাল্লাহ। চিন্তা করুন মাতো খান, এতে বুঝা গেছে ও কথা, গুনাহ করলে আমলের তৌফিক হয় না। গুনাহ এবং আমল একটা কথা খেয়াল করিও, নাফরমানি এবং ফরমাবরদারি এই দুইটা বস্তু 203 সমতুল্য। আপনারা যেটা 203 একগ্র থাকতে একে অন্য বরদাস্ত হয় না, ওলা আল্লাহর বিধান এবং আল্লাহর নাফরমানি দুইটা এখানেও থাকতে পারে না। যদি আল্লাহর নাফরমানি কোনো মানুষের বাস্তব জীবনে আয়, অটোমেটিক আল্লাহর বিধান তাতে হরি যাইব গিয়া, আর প্রকৃত আল্লাহর বিধানও যে মানুষ খাওয়া হইব তাতে কি অটোমেটিক নাফরমানি হরি যাইব গিয়া। একবার কই সুবহানাল্লাহ। তো একবার চিন্তা করি হযরতে বায়েজিদ আল্লাহর কাছে কান্দন আর কোন দয়াল মনিব গড কি গুনাহ করছি জানি না, সেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। আস্তা রাত ফাগো আস্তা দিন খালি খান্দি খান্দি ঘুরাই। আপনারা জিকাইতাম এক প্রশ্ন, এই শান্তিপুর আপনারা বহুত মুরব্বী মানুষ সকল দেখি, আর আপনারা জীবনে কোনোদিন দেখছেন নিলা কোনো মানুষ এক মানুষের রাস্তা বাই খান্দি খান্দি দৌড়াইরা, আপনি প্রশ্ন করছিলা ভাই খেনে খান দৌড়ায়, তাই কইছেন আমি ফজরের নামাজ পড়িছি না করে খান্দি, আর এলা কোনো মানুষ দেখছেন নি? সারাই মাত্র নি একবার তা দেখছেন না? তো বেটার বেটি মরি গেছে খান্দে নানি, মাথেন না খান্দে নানি? ফুয়া মরলেও খান্দইন, মা মরলেও খান্দইন, ফুয়া বাপ মরলেও খান্দইন। এটা তো খান্দা খান্দি ফিতরতান মহব্বত আল্লাহ দিছে, খান্দিব। কিন্তু নিজে যদি নমাজ পড়িয়া না পড়িয়া মরে, হে কিন্তু আসল মোরা মরে, তার লাগি তো খান্দে না। বাইল লাগে, বিবির লাগে, ফুলির লাগে, ফুয়ার লাগে, দুনিয়ার মানুষের লাগে কত খান্দা খান্দি লাই, কিন্তু তুমি তোমার লাগে কেন খান্দো না রে ভাই? আল্লাহর কসম, যে মানুষে নিজে নিজের লাগে খান্দা শিখিলাই, ও মানুষটা আমার আল্লাহর জন্য তো চলিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আস্তা দিন খান্দিলা, বাদর দিন এসার নমাজ পড়িয়া উগুমা হিসাবে গিয়া ফুটিছই। আপনার বাদর দিন এসার নমাজ পড়িয়া আর ঘুমাইছেন না, সারাটা রাত খালি তাহাজ্জুদ পড়িছেন। একবার কই না সুবহানাল্লাহ। এর বাদর রাত উগুমা আগর রাত হিসাবে গিয়া গিয়া তুলার গুম ধরছেন, উগুমা হিসাবে খুব গুম লাগছে। ইদিন শয়তানে আইয়া খালি ঠেলায় আর কয় হুজুর উঠিয়া তাহাজ্জুদ পড়ি লেখা। তাই চিন্তা করলা একলা রুমো ফুটিলাম কি গিয়ে ঠেলা ঠেলি করে, একলা রুমো ফুটিলাম ঠেলে ঠিক গিয়ে আবার। ও তারে প্রশ্ন করলা ভাই তুমি খে ঠেলা ঠেলি করো? কইল সাহেব আমি শয়তান। হওয়ার বাদে হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জিকাইলা শয়তানের কাজ হইল আমল ছুটাই দেয়, তুমি কেন ঠেলাইবাই? কয় জিনা হুজুর আপনি ফড়ি লেখা। তাই কইলা ফোড়া ফড়ি নাই, কারণ খোঁজ না। ও কইল সাহেব আপনারে না কইয়া পারিয়ার না, গত রাত তোর আগর রাত আপনার তাহাজ্জুদ মিস করাইলাম, সারাদিন আপনি খান্দি 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 ঘুরিলাই। আল্লাহর দেখিয়া অর্থ মায়া লাগছে, দয়া লাগছে, সারাদিন মওলা আপনার নামায় আমল তাহাজ্জুদের সব লেখি দিলাইছে। সুবহানাল্লাহ। ও
ও শয়তানে কইল বায়েজিদ বাদর রাত আপনি ওলা একটা তাহাজ্জুদের নামাজ পড়া পড়িলাই এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে মহান আল্লাহ আপনারে 1000 রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইলা একবার কই না সুবহানাল্লাহ এখন কথাটারে তুলা অ্যানালাইসিস করো আপনার মূল্যায়ন করিয়া দেখো বায়েজিদর গেছে শয়তান হার মানি দিল পরাজয় বরণ করি লইল আমলের বিনিময়ে নানি চোরা মাছেন না ও শয়তান আমরা বদ আমল বানাইয়া আমরা নষ্ট করিলার আমরা সামনে মোবারক এক মৌসুম আর রমজান সম্পর্কে সময় আমার এরকম সংক্ষেপে মাতিয়ার নবীজি ফরমাইছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি এটা হইল হাদিসে কুদসি যে হাদিস আল্লাহ বয়ান করেন ওটার নাম হইল হাদিসে কুদসি ইনু আল্লাহ কইরা আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি বান্দারে রোজা তুমি আমার জন্য রাখো রোজার প্রতিদান আমি আল্লাহ হয়ে যাই একবার কই জানানি সুবহানাল্লাহ রোজার বললা কারে পাওয়া যায় আরো জোরে মাথো না আল্লাহ পাওয়া যায় তাহলে রোজাওয়ালা হওয়া লাগবো না তোমরা মাথেন না দেখো রমজান এক মাস এই মাসের নাম ইকান আল্লাহ রাখছেন বাকি মাসগুলোর নাম আরবের মানুষে রাখছেন কিন্তু রমজান মুবারকের মাস এই মাসের নামটা স্বয়ং আমার আল্লাহ রাখছেন একবার কই না সুবহানাল্লাহ শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রোজা মাসের নাম কে রাখছে জোরে মাথেন না বাকি যে আরবি মাসগুলো আছে সারা কিন্তু মানুষে রাখছেন কথা ইয়াদ রাখিও আর রমজান কেন আল্লাহ কোরআন শরীফ রাখিয়ে দিয়েছেন কৌ সুবহানাল্লাহ আর কোনো মাসের আপনার নাম হইলে রাইডার কোরআন শরীফও নাই এই রমজান মাস হইল মুবারক মাস এই রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন সুবহানাল্লাহ পুরা কোরআন শরীফ কোন মাসে নাজিল হইছে তোরা জোরে মাথি না রমজান মাস কোন রাইত নাজিল হইছে শবে কদর রমজান মাস নাইনি মাতেন না এখানে শবে কদর রমজান মাস কিন্তু 3টা মাস আছে একটা হইল রমজানও নাজিল হইছে শবে কদরও নাজিল হইছে খেয়াল করিও আর একটা হইল আপনার 23 বছরে নাজিল হইছে 3টা মাস শুদ্ধ লাইন মাতেন না এখানে কিলা শুদ্ধ কারণ যে শবে কদর এই শবে কদর রমজানও নাইনি ওই এক রাইতে পুরা কোরআন শরীফ আল্লাহ পাকে সামায়ে দুনিয়ার উপরে আকাশ লৌহে মাহফুজ থাকি পুরা কোরআন শরীফ শবে কদর এক রাইতে সারাখান নাজিল করিয়েছেন সুবহানাল্লাহ তো শবে কদর রমজানও নাইনি মাতেন না তাইলে রোজা মাস এবং শবে কদর দুইটা হয়েছিলেন তোরা হানা মিলা কোয়া আর এরপরে প্রয়োজনে 23 বছরে পুরা কোরআন শরীফ আইয়া আমরা কাছে আল্লাহর নবী জিবরাইল দ্বারা পৌঁছাইছেন এর লাগে হইছে এগুলা রমজানও শবে কদরও 23 বছরে সারা সহিনেন তোরা মাতেন না সারা সহিনেন এর লাগে আমার ভাই হল আর বুজুর্গ হল তো আমি মুখতাসর মাতিয়ার ইয়াদ রাখিও বহুত মানুষ আছো রমজানও রোজা রাখে নমাজ পড়ে নাইলা মানুষ আসেনি না নাই আরে মাতো না বেনমাজি রোজা আল্লাহ গছে না এটা উপাসীর দফতর নাম আইব রমজান তুমি যে সময় আপনার সেহরি খাইবাই খাইয়া নিয়ত করবাই ইফতারের আগ পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত নাই মাতেন না এখানে আপনি রমজান নমাজ পড়ায় নমাজের মাঝখানে যদি মিশা মাতেন মাতিলে নমাজ হইব নি তাইলে আপনি সেহরি খাবারটাকে লইয়া ইফতারের পর্যন্ত রোজার মধ্যে আসো ইনো যদি মিশা মাতো ইনো যদি গান বাজনা শুনো ইকানো যদি বেপরদা আঠো ইকানো যদি নমাজ ছাড়ি দিলাও ইকানো গিল্লা শেখায়ত করো এই আটফা বাঙ্গারু যাইগো আল্লাহ গছিত নাই উফাসির দফতর নাম আইব আল্লাহর কসম তুমি রোজা ধরিয়া আল্লাহ পাইতাই নাই এর লাগি রোজা বারবার মিলে না রে ভাই হয়তো আমরা বহুতর জীবনের শেষ রোজা হইতে পারে আর এই রোজাদার হলরে কিয়ামতের ময়দানে এক জান্নাতের এক দরজা আছেন এই রোজার জান্নাতের দরজার নাম হইল রাইয়ান এটা হইল রোজা মাসের লাগি আল্লাহ কুলিয়া দেন এবং রোজাদার হলরে কিয়ামতের দিন আল্লাহ ডাকিবে হে রোজাদার হল উঠো আর ওই জান্নাতে গিয়ে হামাও ও না সুবহানাল্লাহ এর লাগি আমরা এটা খেয়াল করবো তো ইনশাআল্লাহ রাত সময় কমে গেছে আপনাদের পরবর্তী বক্তা আপনার হযরত মাওলানা আমজাদ সাহেব বহুত দূরের মেহমান আই গেছেন আমার যুবক মানুষ যুবকসকলের ফায়দা হইব ইনশাআল্লাহ এখন আমি এক মুখতাসর দোয়া করতাম আমার সময় 9টা আসলো 4 মিনিট এক্সিড হয়ে গেছে অতও আমি আপনার নিজরে মানে দুঃখিত মনে করি আর এখন আপনারা কাছে একটা মাথা উঠিও না মুখতাসরের দোয়া করতাম না নি মাথায় না এখানে এক দোয়া হচ্ছে তো ও দোয়ার আগে মসজিদের খেদমতের লাগি একবার ফট করি আপনারা সারায় জাত ভালো 2-1 জন মানুষ করে তাকে উঠো চাই আর লাইন যেটা